বন্ধুরা, ভারতকে নিয়ে এখন এমন একটি রিপোর্ট জারি হয়েছে যেটি এই মুহূর্তে যদি ভারতের ভিখারি পড়শি দেশ দেখে তাহলে অবশ্যই সেই দেশটি তাদের মাথা ধরে বসে পড়বে, বিশেষ করে পাকিস্তান। কেননা ওয়েস্টার্ন কান্ট্রিতেও এই রিপোর্ট বের করে বিশেষ করে পাকিস্তানকে রাগিয়ে দিচ্ছে। কেননা তাদের অহংকার এর আগে পর্যন্ত এতটাই ছিল যে তারা মাঝে মধ্যে ধমকি দিয়ে ভারতকে বলতো ভারতকে সম্পূর্ণ উড়িয়ে দেবে তাদের পরমাণু বোম দিয়ে। রিসেন্ট দুদিন আগে সিপ্রিজের রিপোর্টকে বের করেছিল, সেটাকে দেখে হয়তো তাদের কিছুটা গলার আওয়াজ এখন নরম হয়েছে। আসলে বন্ধুরা, আমি এখানে কথা বলছি ভারতের পরমাণু স্টককে নিয়ে, যেটির উপর গোটা বিশ্বের নজর রাখার থিঙ্ক ট্যাঙ্ক একটি চমকানোর মতো রিপোর্টকে পেশ করেছে, যেখানে বলা হয়েছে পাকিস্তান যেন এবার ভারতকে ধমকির পর ধমকি দেওয়া বন্ধ করে। কেননা ভারত এবার তাদের পরমাণু ভান্ডারের উল্লেখযোগ্য বৃদ্ধি করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল স্পিস রিসার্চ ইনস্টিটিউট মানে সিপটির বক্তব্য এটাই যে ভারত 2023 সালে পরমাণু ভান্ডারকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এখানে যদি সংখ্যার কথা বলি তাহলে ভারত গত এক বছরে 8টি নতুন পরমাণু বোমকে তৈরি করেছে, যেটিকে যে কোনো রকম যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে। বর্তমান সময়ে ভারতের কাছে 172টি পরমাণু অস্ত্র আছে, তো সেখানে আবার পাকিস্তানের কাছে ছিল 170টি, তবে চীনের কাছে প্রায় 500টিরও বেশি আছে। যদিও পরমাণু রেসে আমরা চীনের থেকে এখন অনেক দূরে, কিন্তু এখানে চীন ভারতকে কখনো তারা পরমাণুর হামলা ধমকি তো দেয়নি। কিন্তু এখানে পাকিস্তান যে বারবার মাসে 10বার মতো ভারতকে ধমকি দিত, সেটার কথা বলা প্রায় বন্ধ তাদের। সিপ্টির বক্তব্য এটাও আছে, হয়তো তাদের এই ডেটাতে ভুলও হতে পারে, কেননা কোন দেশের কাছে কতগুলো পরমাণু অস্ত্র আছে সেটা শুধুমাত্র সেই দেশের সরকারই জানে, কেননা কোনো দেশ তাদের সঠিক তথ্য কাউকে দেয় না। শেষে সিপ্রি এটাও বলেছে যে ভারত দ্রুততার সাথে নিউক্লিয়ারকে বানাচ্ছে, তারা যদি এইভাবে বানিয়ে চলে তাহলে ভারত খুব তাড়াতাড়ি 300 বোমকে বানিয়ে নেবে। পাকিস্তান এই রেসে পিছিয়ে থাকার সম্ভাবনা এই কারণে বেশি, কেননা পরমাণু অস্ত্রকে বানানোর জন্য পাকিস্তানের কাছে যথেষ্ট ফান্ড নেই। তারপর আবার পাকিস্তান চুরি করে তাদের ইউরেনিয়াম বিক্রি করার অভিযোগ আছে অনেক আগে থেকে। এর ওপর আবার বিশেষজ্ঞদের বক্তব্য এটাও আছে যে যে কোনো দেশের কাছে কতগুলো বেশি সংখ্যায় পরমাণু অস্ত্র আছে এটা কিন্তু কোনো মাইনে রাখে না। পার্থক্য এটাতেই হয় যে কার পরমাণু অস্ত্র কতটা বিনাশকারী। সেখানে আবার পাকিস্তানের তুলনায় ভারতের পরমাণু অস্ত্র অনেক বেশি বিনাশকারী, মানে প্রায় 20 গুণ বেশি। বন্ধুরা, ভবিষ্যতে কোন পরমাণু যুদ্ধ হবে কিনা সেটা তো সময় নির্ধারিত করবে। তবে যদি ভবিষ্যতে চীন আর পাকিস্তানের সাথে আমাদের নিউক্লিয়ার ওয়ার হয় তাহলে আমাদের কাছে কতগুলো নিউক্লিয়ার ওয়ারহেড থাকা উচিত, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।